আপনাদের সামনে নতুন একটি ইসলামিক ভিডিও নিয়ে আসলাম। নামাজের পদ্ধতি কি আজকে আমরা জানবো। লেকচার ডক্টর জাকির নায়েক। যদি আপনি মার্কেটে যান, আপনি সেখানে কয়েকশো বই পাবেন, যেগুলোতে সালাত আদায়ের বিভিন্ন নিয়ম কানুন রয়েছে। বেশিরভাগ বইতেই কিছু হাদিস আছে যেগুলো সহিহ হাদিস নয়। বেশিরভাগ বই সালাত আদায়ের জন্য কেবলমাত্র একটা নিয়মই রয়েছে। আমাদের প্রিয় নবীজি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড, এটা আছে বুক অব আজানে 18 নম্বর অধ্যায়ের 604 নম্বর হাদিসে। এছাড়াও সহিহ বুখারীর 9 নম্বর খণ্ডের 352 নম্বর হাদিসে আছে, নবীজি বলেছেন, ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো। আমরা সালাত আদায় করব সেই নিয়ম মেনে যেভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, অন্য কোনো নিয়ম নেই। তাহলে সালার বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়মগুলো, যেমন কিভাবে হাত বাঁধতে হবে, রুকুতে যেতে হবে, সিজদা দিতে হবে, শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি, এসব ব্যাপারে মাত্র একটাই নিয়ম আছে, একটাই পদ্ধতি। আর সহিহ হাদিসে এই নিয়মগুলো উল্লেখ করা হয়েছে। সালাতের কিছু কিছু ব্যাপারে এই নিয়মগুলো কিছুটা শিথিল। যেমন ধরুন, আমরা রুকুতে যেটা পড়ি, সহিহ হাদিস বলছে, কখনো কখনো নবীজি বলেছেন সুবহান রাব্বিয়াল আযীম, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সুমহান। আবার কখনো তিনি বলেছেন সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিকা, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সুমহান, সমস্ত প্রশংসা তার। তাহলে এমন কিছু কিছু দোয়ার ব্যাপারে নিয়মের শিথিলতা আছে যেগুলো আমাদের নবীজি পড়েছেন রুকুর সময়, সিজদার সময়। যেমন ধরুন, ভিতরের সালাতের সময় বেজোড় রাকাতে সালাত আদায় করতে হয়, সেটা নির্দেশ। নবীজি কখনো পড়েছেন 1 রাকাত, কখনো 5 রাকাত বা 7 রাকাত, বেশিরভাগ সময় 3 রাকাত। তাহলে এমন কিছু ব্যাপারে শিথিলতা আছে। যখন আপনি রুকুতে অথবা সেজদায় গিয়ে কিছু পড়ছেন, তবে গুরুত্বপূর্ণ অংশ দেহের অঙ্গভঙ্গি, যেভাবে দাঁড়াবেন, যেভাবে বসবেন, যেভাবে মাথা নোয়াবেন, যেভাবে সেজদায় যাবেন, এই সব কিছুর নিয়ম মাত্র একটাই। আর এগুলো বলা আছে সহিহ হাদিসে। এখানে আমি যে বইটার কথা বলতে পারি, বইটা মার্কেটে পাবেন, আর এই বইটা খুবই সংক্ষিপ্ত, খুব ছোট। এখানে আপনারা পাবেন সহিহ হাদিস। এই বইটার নাম দ্য গাইড টু সালাহ, লিখেছেন এম এ সাকিব। আপনাদের যদি বেশি সময় থাকে আর বিস্তারিতভাবে জানতে চান, আরেকটা বইতে এগুলো বিস্তারিত লেখা আছে যে কিভাবে সেজদায় যাবেন, কোন অঙ্গ প্রথমে মাটি স্পর্শ করবে, কিভাবে উঠে দাঁড়াবেন, এই সব কিছুই বিস্তারিত জানতে পড়ুন দ্য প্রেয়ার অব দ্য প্রফেট। সালাতের বিভিন্ন নিয়ম এখানে বিস্তারিতভাবে পাবেন, লিখেছেন শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী, শেখ আলবানী। এই বইটাতে সহিহ হাদিসের অনেক উদ্ধৃতি আছে, এই বইটা পড়ে দেখতে পারেন। তবে আপনার প্রশ্নের উত্তরটা হলো যে সালাত আদায়ের সময় এই গুরুত্বপূর্ণ অংশগুলো, সেগুলোর নিয়ম রাসূলের পদ্ধতি একটু জেনে নি, তাহলে আমাদের জন্য সহজ হবে সালাত আদায় করা, এবং আমরা তা দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবো। আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওরাই সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। যারা মনে প্রাণে ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো, তারাই সফল হলো। তাহলে সফল হওয়ার জন্য ভয় ভীতি নিয়ে রাসূলের নীতিতে সালাত আদায় করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। বুখারী মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রাসূল তো বললেন যে তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তো এখন তো আল্লাহ রাসূল আমাদের মাঝে নেই, তা আমরা কিভাবে সালাত আদায় করতে পারি যেটা রাসূলের পদ্ধতির সাথে মিল খাবে? আমরা একটা আপনাদের পরামর্শ দিতে পারি যে এ দেশে আমাদের ভাষাতে অনেক হাদিস গ্রন্থ পাওয়া যায়। এখন আর মানুষের কথার মধ্যে না পড়ে আমরা সেগুলি বাংলা অনুবাদ দেখে ঠিক করি। আর আমরা কিছু সহজ হয়, কেননা রাসূলের পদ্ধতিতে সালাত না হলে সালাত কবুল হবে না, এটাই ঠিক। বরং আমরা আপনাদের সামনে সালাতের বাস্তবতা দেখাতে চাচ্ছি, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আমরা আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করব। আল্লাহু আকবার বলার পূর্বে আমরা সুন্দর করে ওযু করে নিব রাসূলের পদ্ধতিতে। সুন্দর করে ওযু করার পরে আমরা সালাত শুরু করব।
আল্লাহু আকবার বলার পূর্বে কোনো শব্দ মুখে উচ্চারণ করা হবে না। প্রথম শব্দ ওযু করার পরে সালাতের জন্য হবে, আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে, আর কাঁধ সামনাসামনি থাকবে। একাধিক সহিহ হাদিস, কাঁধ সামনাসামনি করে, কানের লতি সামনাসামনি করে, হাত উঠিয়ে ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতে হবে। অবশ্য বাহুর উপরে বাহু রাখা যায় সহিহ হাদিস, কিন্তু কবজির উপরে কবজি রাখারও একাধিক সহিহ হাদিস। এরপরে হাত দুটি বুকের উপরে রাখতে হবে। নাভির নিচে হাত বাঁধার 4টি হাদিস আছে, একটিও সহিহ নয়। এই জন্য আমরা এখানে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ রাখবো,